আসসালামু আলাইকুম এভরিবডি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় থেকে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। গতির 4টা সমীকরণ আছে, আমরা ওই 4টা সমীকরণ নিয়ে আলোচনা করব। আর গত ক্লাসে আমরা গতির প্রাথমিক আলোচনা করেছিলাম, গতি কি এবং স্থিতি গতি মানে এবং বিভিন্ন ধরনের টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম। যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওটা দেখে আসতে পারো। হ্যাঁ, চলো আমরা প্রথমে গতির সমীকরণগুলো প্রতিপাদন করি। প্রথম গতির যে সমীকরণ আছে, গতির সমীকরণের প্রথম নম্বর সমীকরণ হলো বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবং এই প্রতীকগুলার অর্থ কি এবং এই প্রতীকগুলা কোনটাকে কি দ্বারা প্রকাশ করে সেটা আমি একটু ছোট করে এই সাইটে আমি লিখে রাখি। দেখো, এখানে বি ইকুয়াল টু হলো শেষ বেগ, শেষ বেগ। ইউ হলো আদি বেগ, আদি বেগ। এবং আচ্ছা, এখানে এ আছে, এ হলো ত্বরণ, এ হলো ত্বরণ। টি তো সবাই জানো, টি হলো সময়। আরেকটা মিসিং, এটা হলো এস। এস হলো দূরত্ব, এটা আমরা জানি। এখানে বি ইকুয়াল টু শেষ বেগ, ইউ ইকুয়াল টু আদি বেগ, এ ইকুয়াল টু ত্বরণ, টি হলো সময়, এস সমান দূরত্ব। এটা আমাদের মনে রাখতে হবে। এখানে 5টা অক্ষর আছে, এই 5টা অক্ষর দিয়ে আমাদের এইগুলো প্রকাশ করে। এখন আমরা এই সমীকরণটা প্রতিপাদন করব এবং এই সমীকরণটা প্রতিপাদন করা একদম ইজি, কারণ এটা আমরা ত্বরণ থেকে একেবারে সুন্দর করে সহজে বের করে ফেলব। এখানে প্রথম এই সমীকরণ, এই গতির সমীকরণ, প্রথম সমীকরণ প্রতিপাদন করতে হলে তোমাদেরকে কিছু চিত্র জানতে হবে। সেই চিত্রটা নিয়ে আমরা আলোচনা করব। সেই চিত্রটা হলো, এখানে মনে করো একটা বস্তু, এখানে একটা বাস, এটা একটা বাস, যদিও বাস হয় নাই, তোমরা এটা মনে করবে একটা বাস। এটা প্রথম এই অবস্থানে ছিল, এটা প্রথম এই অবস্থানে ছিল। এখন এটা চলতে 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 এই অবস্থানে আসলো, এই অবস্থানে আসলো। এই বাসটা ছিল এই জায়গায়, এই জায়গার মধ্যে আসলো। তাহলে কি করলো? প্রথম যে জায়গায় বাসটা ছিল সেই জায়গায় কিন্তু বাস একটা স্থির অবস্থান ছিল। স্থির মানে ইউ সমান কত? 0 মিটার পার সেকেন্ড। মানে ইউ মানে আদি বেগ যখন স্থির অবস্থায় ছিল তখন বাসটা এই তোমার স্থির ছিল 0 মিটার পার সেকেন্ড। এবং এই বাসটা সুষম ত্বরণে চলে টি সময় পরে, মনে করো সময় এখানে কি টি সময় পরে, এখানে ছিল টি সময় পরে, মানে এটা সময় পরে এই বাসটা এইখানে আসলো। এইখানে আসার পরে এই বাসটার একটা ব্যাগ প্রাপ্ত হলো। সেই ব্যাগটা কিন্তু আমরা জানি না, একটা ব্যাগ কিন্তু এখানে আসলো। তার মানে কি বোঝা গেল? আর কি হলো? সুষম ত্বরণে চলছে, এটা সুষম ত্বরণে চলে এখানে আসলো টি সময় পরে। তার মানে এই কথাটাই আমরা উপরে লিখবো, প্রথমেই উপরে লিখবো। তো এখানে লিখবো সমাধান, এটা আমরা সমাধান করতেছি। তো প্রথমে কি লিখবো? মনে করি কোন বস্তু, এখানে তো আমরা গাড়ি উদাহরণ দিয়ে বুঝাইছি, কিন্তু মনে করবা কোন বস্তু ইউ আদি বেগে চলে। ইউ কিন্তু আদি বেগে মনে করবা চলে, ইউ আদি বেগে চলে সুষম ত্বরণে, সুষম ত্বরণে। মনে করো কোনো একটি বস্তু ইউ আদি বেগে চলে সুষম ত্বরণে টি সময় পর। তো আমরা কি লিখবো এখানে? টি সময় পর। আমরা আদি বেগে এবং সুষম ত্বরণে আমরা বেগের দিয়ে লিখে দিই এ, এবং টি সময় পর, টি সময় পর কি প্রাপ্ত হলো? শেষ বেগ প্রাপ্ত হলো। শেষ বেগ বি প্রাপ্ত হলো। এই কথাটুকু আমাদের লিখতে হবে। মনে করি কোনো বস্তু
বস্তু ইউ আদি বেগে চলে সুষম ত্বরণে এ এবং টি সময় পর শেষ বেগ বি প্রাপ্ত হলো। আমরা ত্বরণের সংজ্ঞা হতে আমরা একটা জিনিস খেয়াল করবো। আমরা ত্বরণে এটা আমরা মুছে দেই। ত্বরণের সংজ্ঞা হতে তোমরা একটা জিনিস জানো। ত্বরণের সংজ্ঞা কি লিখবো? ত্বরণের সংজ্ঞা হতে পাই, ত্বরণের সংজ্ঞা হতে পাই ত্বরণের সংজ্ঞা হতে পাই কি পাই? ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি এ সমান সমান বি মাইনাস ইউ বাই টি। এই সূত্রটা কিন্তু আমরা গত ভিডিওতে দেখাইছিলাম। এখন এটা লিখবো। এখন দেখো কি করতে হয় এখানে। আমরা যদি আর গুণন করি তার মনে মনে এটা নিচে কি আছে, একটা 1 আছে, তার মানে এইটার সাথে এটা গুণ হয়ে যাবে। তার মানে এখানে কি লিখবো? বি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। আমরা আর গুণন করে দিলাম, তারপর ভাগ বি ইকুয়াল টু ইউ, এই পাশে মাইনাস, ইউ যদি সমান ওই পাশে চলে যায় তাহলে এটা হয়ে যাবে প্লাস, আর এইখানে আছে প্লাসের এটি, লিখবো আমরা এটি। তাহলে দেখো এখানে বি সমান ইউ প্লাস এটি আমাদের প্রমাণ হয়ে গেছে। তাই কি লিখবো? প্রমাণিত। এটা আমাদের প্রতিপাদন হয়ে গেছে। তাহলে গতির প্রথম সমীকরণ এটা দেখলাম, এবং এই যে এই সূত্রটা আমরা পাইলাম সমীকরণ, এই সূত্রটা নিয়ে আমাদের বহু অঙ্ক করতে হবে। আমাদের চ্যাপ্টারের ক্ষেত্রে বহু অঙ্ক করতে হবে। খুবই মনোযোগ সহকারে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, গতির প্রথম সমীকরণ। এখন আমরা গতির দ্বিতীয় সমীকরণ সমাধান করে দেখাবো এবং প্রমাণ করে দেখাবো। এখানে লেখা আছে গতির দ্বিতীয় সমীকরণ s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। যে অক্ষরগুলো আছে, অক্ষরের তোমরা কি জানো এটা আমি এখানে লিখে রেখেছি। ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি মনে রাখতে হবে। এটা আমরা সমাধান করে দেখাবো কিভাবে আসে। আর এটা সমাধান করতে হলে তোমাকে অবশ্যই এখানে কিছু বাংলা কথা লিখতে হবে। আমি দেখাচ্ছি। দেখো এখানে কি আছে? ইউ, তাহলে এখানে এটা কিন্তু সলভ, সমাধান শুরু হয়ে গেছে। একবার মনে করি কোনো বস্তু কি বেগে চলে না? ইউ আদি বেগে। মনে করি কোনো বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে কোনো বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে চলে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে। এস দূরত্ব অতিক্রম করে এবং বি শের বেগ প্রাপ্ত হয়। এই কথাটুকুর মিনিং কি? এই কথাটুকুর মিনিং হলো এখানে একটা বস্তু, এই বস্তুটা প্রথম অবস্থায় বেগ ছিল তার আদি বেগ ইউ, এটা টি সময় পর্যন্ত চলছে। সময় পরে এই বস্তুটা কি হচ্ছে, এখানে আসলো এবং এ সুষম ত্বরণে চলে, এবং এই যে একটা দূরত্ব অতিক্রম করছে, এই দূরত্বকে আমরা বলছি এখানে এস দূরত্ব অতিক্রম করছে। এবং এই জায়গার মধ্যে আসার পরে যে দূরত্ব অতিক্রম করার পরে যে একটা বেগ প্রাপ্ত হলো, এই বেগটা এখানে শেষ বেগ বি। এইটাই লিখছি আমরা এখানে। কোনো বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে চলে টি সময় পর এস দূরত্ব অতিক্রম করে এবং বি শেষ বেগ প্রাপ্ত হয়। এই কথাটুকু আমাকে লিখতে হবে। তারপর আমরা এটা সমাধানে চলে যাই, এবং এইটার সমাধান করতে হলে অবশ্যই আমাকে পাশাপাশি দুইটা সূত্র মনে রাখতে হবে, এবং এই দুইটা সূত্রের মধ্যে এখানে দুইটা গড় বেগ সম্পর্কে ধারণা থাকতে হবে। গড় বেগটা কি? প্রথম অবস্থায় আমরা গড় বেগের দুইটা সূত্র জানি। একটা হলো গড় বেগ বি ভার, আমরা মনে করব এটা ভার, বি ভার ইকুয়াল টু এস বাই টি। এটা আমরা গত ভিডিওতে দেখছিলাম যে গড় বেগ ইকুয়াল টু ভি ভার ইকুয়াল টু এস বাই টি। এটাকে আমরা একটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। গড় বেগের আরেকটা সূত্র আছে,
গড়বেগ বি ভার ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু। এটাও আরেকটা সূত্র গড়বেগের। তাহলে এটা কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। এটা আমরা জানি। এখন এই যে দুইটা সমীকরণ পাইলাম, এই দুইটা সমীকরণ নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে আমাদের অঙ্কের এই সমীকরণটা চলে আসবে। তাহলে আমরা এই দুটো সমীকরণ আমরা কি লিখবো এখানে? আমরা প্রথম লিখব 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। 1 ও 2 নং সমীকরণ হতে পাই। কি পাই? এই দুটো সাইডে আছে কি আছে এখানে? দুই সাইডে আছে বি ভার। তাহলে আমরা লিখব এখানে s বাই টি ইকুয়াল টু, এই পাশেটা লিখবো এখন u প্লাস বি বাই টু। এখন লিখবো এখানে বা, আমরা আর গুণ করে দেব। আর গুণ করলে দেখো এখানে কি আছে? এই s এর সাথে হবে 2 গুণ, তাহলে 2s ইকুয়াল টু, আর এই t এর সাথে গুণ হবে u প্লাস b, তাহলে u প্লাস b ইনটু হবে t। এখন যদি আমরা এখানে s ইকুয়াল টু, এখানে কি হয় u প্লাস b, আর এখানে 2 এটা চলে যাবে নিচে, আর এখানে ইনটু আকারে t আছে, এটা আমরা ইনটু আকারে t বসিয়ে দিই। তাহলে আমরা s ইকুয়াল টু পেয়ে গেলাম u প্লাস b বাই 2 ইনটু t। আর এই সূত্রটা হলো আমাদের গতির দ্বিতীয় সমীকরণের প্রতিপাদক। এই সূত্রটা নিয়েও আমাদের অনেক কাজ করতে হবে। দেখো আমরা একটা জিনিস খেয়াল করছো তো, যেখানে u প্লাস b বাই 2 ইনটু t, এইখানে কিন্তু কোনো এর মান নেই, এ কিন্তু এখানে নেই। সুতরাং মনে রাখবা যে গতির দ্বিতীয় সমীকরণে কিন্তু এ নেই। ত্বরণ না থাকলে আমরা এই সূত্র নিয়ে কাজ করব। এটা হলো আমাদের দ্বিতীয় সমীকরণের প্রতিপাদন। তৃতীয় সমীকরণটা কি আছে এখানে? s ইকুয়াল টু ut প্লাস হাফ এট স্কয়ার। ঠিক আগের দুইটা প্রতিপাদনের মতনই তোমরা লিখবা, কোনো বস্তু u আদি বেগে চলে s সুষম ত্বরণে t সময় পর b এর s দূরত্ব অতিক্রম করে b এর বেগ প্রাপ্ত হয়। আগেরটার মতনই তোমরা লিখবা, এবং ঠিক সেম আগেরটার মতনই এটা প্রতিপাদন করতে হলে অবশ্যই গড়বেগ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আর আমরা গড়বেগ সম্পর্কে দুইটা সূত্র আমরা জানি। গড়বেগ b ভার ইকুয়াল টু s বাই t, এটা হলো গড়বেগের সূত্র। এখান থেকে যদি আমরা এখানে একটা বা লিখি, আর গুণ করে দিই, তাহলে আমাদের হয়ে যাবে s ইকুয়াল টু b বার t। এই যে আমরা সমীকরণ পাইলাম না, এটা হলো আমাদের 1 নং সমীকরণ। আমরা এখানে আর গুণ করে দিচ্ছি, s এর সাথে s 1, এবং এই b ভার ইনটু t আমরা 1 নং সমীকরণ দিলাম। গড়বেগের তো আরেকটা সূত্র আমরা জানি। আরেকটা সূত্র হলো আমার এখানে গড়বেগ ইকুয়াল টু b ভার ইকুয়াল টু u প্লাস b বাই 2। এটা হলো আমাদের গড়বেগের 2 নম্বর সূত্র। এখানে এই 2 নং থেকে আমরা কি পাইলাম? এখানে p বারের মান আছে, আর এখানে কি আছে? s ইকুয়াল টু b বার t। এখন যদি আমরা এই 1 নং এর মধ্যে এই b ভারের মানটা বসিয়ে দেই, তাহলে কিন্তু আমরা একটা সূত্র সমীকরণ পেয়ে যাব। সেটা কি আমরা লিখি। তাহলে দেখো 1 নং এ b ভারের মান বসাই, b ভারের মান বসাই। তো আমরা 1 নং কি s ইকুয়াল টু b ভার t, এটা হলো আমাদের 1 নং। এটার মধ্যে আমরা বসিয়ে দেব b বারের মান। তাহলে এখানে বা s ইকুয়াল টু b বারের মান কি? এখানে u প্লাস b বাই 2। তারপর এখানে ইনটু দিয়ে আছে কি t, লিখবো আমরা এখানে t। এই যে আমরা এখানে একটা সূত্র পাইলাম না, এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এটা আমরা মনে রাখবো। s ইকুয়াল টু কি পাইলাম? u প্লাস b বাই 2 ইনটু t। এটা হলো আমাদের 3 নং সমীকরণ। এছাড়াও আমরা গতির প্রথম সমীকরণ থেকে কি পাইছিলাম? গতির প্রথম সমীকরণ থেকে আমরা যেটা পাইছিলাম সেটা আমরা এখানে লিখি, যে প্রথম সমীকরণ হতে পাই, গতির প্রথম সমীকরণ হতে পাই।
আমরা কি পাইছিলাম? আমরা পাইছিলাম এখানে b ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমরা গতির প্রথম সমীকরণ হতে পাইছিলাম। তার মানে এটা দিব আমরা 4 নং সমীকরণ। এখানে আমরা একটা কাজ করব, এই 3 নং সমীকরণ আর 4 নং সমীকরণ নিয়ে কাজ করব। এই 3 নং আর 4 নং সমীকরণ নিয়ে কাজ করলেই কিন্তু এটা আমাদের প্রমাণিত হয়ে যাবে। কিভাবে? আমরা এখানে b এর একটা মান পাইছি, আমরা এই সমীকরণের মধ্যে এই b এর মানটা বসিয়ে দেব, তাহলেই কমপ্লিট। দেখো কি হলো, আমরা দেখব যে 3 নং ও 4 নং হতে পাই। তাহলে আমরা এখানে আগে 3 নংটা আমরা লিখি, s ইকুয়াল টু u প্লাস b বাই 2 ইন্টু t, বা s ইকুয়াল টু, আমরা এখানে u জায়গাতে লিখব প্লাস b এর মান না কি পাইছিলাম, u প্লাস এটি, u প্লাস এ টি, নিচে হলো 2 ইন্টু দিয়ে হলো আবার t। আমরা এটা পাইলাম। এখানে দেখো তো কি হচ্ছে, s ইকুয়াল টু, এখানে একটা u এখানে একটা u, তাহলে লিখবো আমরা 2u প্লাস এখানে আছে এটি, লিখবো আমরা এটি, নিচে আছে এখানে 2 ইন্টু হলো t। এখন এই যে আমরা s ইকুয়াল টু 2u প্লাস এটি বাই 2 ইন্টু t পাইলাম, এখন আমরা এই যে এইটুকু আমরা ভেঙে লিখবো, এইটুকু আমরা ভেঙে লিখবো। কিভাবে লিখবো দেখো, এই জায়গা থেকে আমরা লিখো s ইকুয়াল টু, লিখবো আমরা s ইকুয়াল টু, এখানে 2u কে ভেঙে লিখবো আমরা 2u, পরে এখানে লিখবো 2u বাই 2, আবার প্লাস দিব মাঝখানে, প্লাস at বাই 2 ব্র্যাকেট ইনটু t। আমরা এখানে কি করলাম, এখানে একটু বোঝার বিষয়, একটু ভালো করে বুঝবা। এখানে 2টা দুইটা নিচে আছে, আমরা দুইটা নিচেই দিয়ে দিলাম। আবার যদি আমরা লসাগু করি তাহলে কিন্তু আগেরটাই পাওয়া যাবে। এখন দেখো s ইকুয়াল টু, এখানে 2 কাটা গেলে থাকে শুধু u, প্লাস এখানে তো কিছু থাকে না, আমরা এই 2টা কি করব, আগে নিয়ে আসব, আর এখানে a t দিয়ে দিব। এখানে আমরা হাফ থেকে নিয়ে আসলাম, হাফ নিয়ে আসলাম, কারণ এখন যদি তুমি এটা লিখলাম, আমরা এখানে কি লিখলাম, হাফ a t লিখলাম। তুমি বলতে পারো এখানে আছে তোমার a t বাই 2, তাহলে এখানে চলে আসলো হাফ a t, এটা কিভাবে চলে আসলো, এটা তোমার এখানে 2 তো নিচে দিয়ে আমরা নিচে রাখলাম, কারণ এইটুকুকে আবার গুণ করলে কিন্তু আমরা এইটুকু পাবো। কিভাবে পাই, কারণ দেখো তো এই a আর t উপরেরটা গুণ হলে হয়ে যাবে a t, আর নিচে হয়ে যাবে কি 2, তার মানে এইটুকু যেই কথা এইটুকু একই কথা। তাই আমরা লিখবো এখানে হাফ a t ইনটু হলো কি t, বা s ইকুয়াল টু, এই টিটা আমরা ব্র্যাকেটের ভিতরে দুইটার সাথে আমরা গুণ করে দেব, তাহলে t আর u গুণ করলে হবে ut প্লাস এখানে হাফ a থাকলো, এখানে একটা t, এখানে একটা t, t কি হবে t স্কয়ার। এই তো আমরা পেয়ে গেলাম যে সমীকরণ, তৃতীয় সমীকরণ, এই আমরা পেয়ে গেলাম তৃতীয় সমীকরণ, প্রমাণিত। এখন তোমরা দেখো আমরা যে সমীকরণটা প্রমাণ করলাম এখানে কিন্তু আছে, এবং এই যে একটা সমীকরণ আমরা পাইলাম, এই সমীকরণটা কিন্তু এতই গুরুত্বপূর্ণ তোমাদের এই পদার্থবিজ্ঞানের এই দ্বিতীয় অধ্যায়ের ক্লাস করার ক্ষেত্রে, এই অঙ্ক করার ক্ষেত্রে। এই সূত্র ছাড়া আমি দেখলাম যে 100-র মধ্যে 80টা অঙ্ক আমার এই সূত্রটা করতে হয়, কারণ এই সূত্র এতই গুরুত্বপূর্ণ সূত্র, যা এই সূত্র ছাড়া অকল্পনীয় এই অধ্যায়টা, আমি মনে করি। এটা হলো s ইকুয়াল টু ut প্লাস হাফ a t স্কয়ার। এখানে কিন্তু শেষ ব্যাগ নেই, শেষ ব্যাগ অনুপস্থিত আছে। এবং আরেকটা জিনিস মনে রাখবা, এটা এই সূত্রটা সুষম ত্বরণের ক্ষেত্রে সবসময় ব্যবহৃত হবে। এটা আমি এখানে লিখে রাখলাম, এটা কি হবে সবসময় সুষম ত্বরণের, সুষম ত্বরণের ক্ষেত্রে, এটা সুষম ত্বরণের ক্ষেত্রে এই সূত্রটা সব সময় হবে। সুষম ত্বরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে, সুষম ত্বরণের অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য হবে। এখন চলো আমরা গতির চতুর্থ সমীকরণ সমাধান
এই চতুর্থ সমীকরণ আছে না, এখানে কি আছে, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a(s), এটা আমাদের গতির চতুর্থ সমীকরণ। ঠিক আবার আমি বলতেছি ঠিক সেম আগের মতন আমরা লিখবো। কি লিখবো এখানে, কোনো বস্তু ইউ আদি বেগে এ সুষম ত্বরণে চলে এস দূরত্ব টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে বি শেষ বেগ প্রাপ্ত হলো, এটা আমরা লিখব। লেখার পরে আমরা এখানে সলভ, আমরা যে গড় বেগ নিয়ে আলোচনা করছিলাম না, এই গড় বেগ নিয়ে আলোচনার ক্ষেত্রে আমরা কি করছিলাম, আমরা কিন্তু এক সময় একটা সূত্র পাইছিলাম, s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এই সূত্রটা কিন্তু আমরা পাইছিলাম। তোমরা ওই সূত্র পর্যন্ত সমাধান করে তোমরা আসবা, এটা এই সূত্র পর্যন্ত সমাধান করে আসবা, অথবা তোমরা এটাও লিখতে পারো গতির দ্বিতীয় সমীকরণের সূত্র, তাহলে এন লিখবা, অথবা গতির দ্বিতীয় সমীকরণ হতে, এটা কিন্তু গতির দ্বিতীয় সমীকরণ। এখন আমরা এটা লিখবো সে কয় নং সমীকরণ, আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখবো এখানে 1 নং, কিন্তু তোমরা যখন করে আসবা তখন কিন্তু 1 2 3 নং দিতে হবে। আমরা এটা দিলাম। আর একটা জিনিস আমরা জানি, ত্বরণের ক্ষেত্রে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী, ত্বরণের সংজ্ঞা অনুযায়ী, ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা কি পাইছিলাম, আমরা তো পাইছিলাম a ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। আমরা এখানে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা কি জানি, a ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি। এখানে তো কোনো অঙ্কের মধ্যে কোনো টি নাই, সমীকরণের মধ্যে কোনো টি নাই, তাহলে আমাদেরকে অবশ্যই টি এর একটা মান বের করে ফেলবো। টি এর মানটা বের করলে আমরা এই টি এর মানটা নিয়ে আমরা এই সমীকরণে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। তাই এখানে লিখবো আমরা, আর গুণ করলে কি হবে, a t ইকুয়াল টু বি মাইনাস ইউ হবে। তার মানে কিন্তু টি এর মান বের করি, টি ইকুয়াল টু কি হবে, বি মাইনাস ইউ বাই এ, এইটা লিখবো আমরা হচ্ছে 2 নং সমীকরণ। একটা জিনিস খেয়াল করছো তোমরা, যে আমরা গতির দ্বিতীয় সমীকরণ হতে এটা পাইলাম, এবং ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আমরা তো ত্বরণ পাইলামই, এই ত্বরণ থেকে আমরা টি এর মানটা বের করে ফেললাম। এই টি এর মানটা আমরা এই 1 নং এ বসিয়ে দিই, তাহলে একবার এখানে টি এর মান 1 নং এ বসাই, 1 নং এ বসাই। 1 নংটা কি আমরা লিখি আগে, s ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। আমরা লিখবো এখানে ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি এর মান না কত, পি মাইনাস ইউ বাই এ। এখন আমরা একটু সূত্র ফলানোর চেষ্টা করবো এখানে। দেখো আমি এইখানে করি এটা, বা s ইকুয়াল টু, এখানে এই যে এখানে আছে, তো আমরা ইউ প্লাস বি অথবা বি প্লাস ইউ তো এক কথাই, কারণ 5 যোগ 6 যত হবে, 6 যোগ 5 ঠিক ততই হবে। তাহলে আমরা কি লিখবো এখানে, বি প্লাস ইউ বাই 2, আমরা এই যে এইটুকু লিখলাম। এরপরে ইনটু দিয়া বি মাইনাস ইউ, ইনটু হলো কি বি মাইনাস ইউ বাই এ, এটা আমরা লিখলাম। এখন একটা জিনিস তোমরা খেয়াল করো, বা s ইকুয়াল টু, এইখানে উপরে কি সূত্র বলে দেখো তো, উপরে কিন্তু বি প্লাস ইউ, এখানে বি মাইনাস ইউ। আমরা কিন্তু ছোট্ট সময় একটা সূত্র করেছিলাম যে a প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা কি হবে, এটার বলতে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি না। তাহলে এখানে তো আমার ইউ কে যদি বি কে যদি আমি এ ধরি, ইউ কে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হয়। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা লিখে দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ বলতে হচ্ছে বি স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে ইউ স্কোয়ার। আর এখানে নিচে আমরা গুণ করে দিই 2, আর এই এ গুণ করলে হবে 2a। এখন যদি আমরা আর গুণন করি, আমাদের আর গুণনে কার মান বার করতে হবে,
বি স্কোয়ারের মান, তাহলে আমরা ওইটুকু আগে লিখি। এখানে নিচে কি আছে, একটা 1 আছে, আমরা 1 এর সাথে গুণ করলে কি হবে, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান সমান হবে 2a, আর এই যে এস আছে এটা গুণ আকারে হয়ে যাবে। এই যে বা এই বি স্কোয়ার যদি আমরা এই পাশে রাখি, সমানের ওই পাশে যদি আমি এখানে ইউ স্কোয়ারটা মাইনাস আকারে আছে, যদি সমানের এই পাশে আমি ইউ স্কোয়ারটা নিয়ে যাই তাহলে কি হবে, মাইনাস থাকলে এই পাশে নিলে কি হবে, এটা প্লাস হয়ে যাবে, জানো তোমরা সবাই। তাহলে ইউ স্কোয়ার প্লাস এখানে 2as, এই তো আমার সমীকরণ হয়ে গেছে, এটা আমার প্রমাণিত, প্রুফড। এখন একটা জিনিস কিন্তু এই সমীকরণে খেয়াল রাখতে হবে, সেই কথাটা হলো এখানে কিন্তু টি নাই, মানে চারটা সমীকরণের মধ্যে নেই, চারটা সমীকরণের মধ্যে একটা মানে থাকবে না, একটা অক্ষর থাকবে না। এবং দেখা যাচ্ছে কি বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস 2as, এটা যদি সমীকরণে কোনো সময় উল্লেখ না থাকে তখন কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে হবে আমাদের অঙ্কের ক্ষেত্রে, মনে রাখবা। তাহলে এটা আমাদের প্রমাণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চারটা সমীকরণ প্রতিপাদন করে দেখালাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এবং যদি কেউ না বুঝে থাকো আমাকে আমার ফেসবুক আইডি, আমার চ্যানেল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে আমাকে নক করতে পারো, অথবা তোমরা আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারো। আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ সমাধান করে দেওয়ার। তাহলে আজকের মতো এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। ইনশাআল্লাহ আমরা তোমাদের জন্য আছি এবং থাকবো। আল্লাহ হাফেজ।